গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল আমি চলে এসেছি আমার জানলা বাগানে। শরীরটা বিশেষ ভালো নেই, বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা ভীষণ খারাপ। তারই মধ্যে তোমাদের জন্য ভিডিও দেখানোর জন্য চলে এসেছি আমি জানলা বাগানে। দেখো আমার জানলা বাগানটা, পেয়ারা গাছে ফুল এসছে, অনেক কুড়িতে ভর্তি। আর বেলফুলগুলো তো আগে থেকে দেখতেই পেলে, বেলফুলগুলো তোমাদেরকে দেখালাম। অজস্র বেলফুল ফুটছে, নয়নতারা। আর লাস্টে তোমাদেরকে আরেকটা ফুল দেখাবো। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন থেকে তাহলে তোমরা দেখো, আমি সকালবেলা তারপরে জানলা বাগান থেকে চলে আসলাম আমার রান্নাঘরে। এবার আমি চা তৈরি করে নিচ্ছি। দুজনের জন্য 2 কাপ চা করেছি। চারটে বিস্কুট নিয়ে নিলাম। এবারে দুজন মিলে আমরা চা খেয়ে নেব। চা খাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আমাকে বেশি কাজ করতে দিচ্ছে না, তবু তো টুকটাক কাজ করতেই হয়। তাই দেখো, চাল ভাজা এনেছিলাম দোকান থেকে, অনেকদিন খাওয়া হয় না, তো একটু নেতা মতো হয়ে গেছে, নিয়ে গেছে। তো সেইটাকে একটু কড়াইটাকে বসিয়ে সিম আঁচ করে আজকে ভাবছি একটু তেলে নেবো। একটুখানি নেড়ে চেড়ে নিলে পরে আবার বেশ মচমচে হবে, ওইটা দিয়ে আবার খেতে পারা যাবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাদাম ভাজা এইসব নানা রকম দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। এই চাল ভাজাটা আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে খেতে। তোমরাও নিশ্চয়ই এরকম চাল ভাজা খাও। হ্যাঁ, তা আমি তো কোনো জিনিস ফেলি না, একটুখানি নেতা হয়ে গেছে তো কী হয়েছে, সেটাকেই নেড়ে চেড়ে আবার ব্যবস্থা করে করা যাবে, খাওয়া যাবে। তাই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সকালবেলা একদম শরীরের জোর নেই, তারই মধ্যে কাজকর্ম সেরে নিচ্ছি। যতক্ষণ না বেশ মচমচে ভাব হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। মনে হচ্ছে আরেকটুখানি হবে। দেখো, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখো, এবার একটু টেস্ট করে নেব, তোমাদেরকে দেখিয়ে দিই। অল্প কটা দিয়ে এবারেতে গরম গরম অবস্থাতেই একটু মুখে নিলাম। বেশ ভালো মচমচে আওয়াজ, তোমরা শুনেই বুঝতে পারছো। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারেতে একটা মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা গুঁড়ো করব, গুঁড়ো করে এটা দিয়ে একটা আইটেম তৈরি করব, পরে তোমাদেরকে দেখাবো। আর অর্ধেকটা রেখে দেবো, সেটা ওই পেঁয়াজ কুচি, ধনে পাতা, বাদাম এইসব দিয়ে খাবো। দেখো, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, কোনো কিছু ইয়ে নিয়ে বসালাম কিন্তু করতে পারলাম না। যাই হোক, আবার কিছুক্ষণ বাদে কারেন্ট চলে এসছে। আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। দুজনে মিলে কাজকর্মগুলো করে নিচ্ছি। ভাতটাও ফুটে উঠেছে, এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম, পরেও গুড় দিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো, তখন আবার সেখান থেকে 1 প্যাকেট আমুল আর 1 প্যাকেট চিজ এনেছে। আমি বলেছিলাম মোজারেলা চিজ আনতে, ও বুঝতে পারেনি, এই চিজটা নিয়ে এসছে। দেখা যাক কি তৈরি করতে পারি আবার আরেকদিন। এই যে এখন রান্নাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি করিনি, সমস্ত কিন্তু তোমাদের দাদাভাই রান্না করছে। মাছগুলো ভাজা করে নিয়েছে, আর বাটির মধ্যে মশলা গুলে নিয়েছে, আর সজনে ডাঁটা আর আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করবে। বলে তুমি একটু রেস্ট না, আমি এই ফাঁকেতে রান্নাবান্নাগুলো সেরে নিই। কটা দিন ধরে ও নিজেই রান্নাবান্না করছে। আমার গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ।
মাথাটা মোটেই তুলতে পারছি না, গ্যাস ফর্ম করে যাচ্ছে, কিছু খেয়ে হজম করতে পারছি না। আমি মোটে কথা গরম একদম সহ্য করতে পারি না। গরমকালটা এলে আমার ভীষণ কষ্ট হয়। শীতকালে বেশ ভালো থাকি, কিন্তু গরমটা মোটেই সহ্য করতে পারি না। কত রকমের যে উৎপাত হবে, কোথায় গরম গোটা হবে, কোথায় ঘেমে নিয়ে একাকার হয়ে ক্লান্ত হয়ে যায় অল্পতেই। যাই হোক, এইভাবেই ও মাছের ঝোলটা করে নিল, দেখো করে নিচ্ছে। প্রচুর হেল্প করছে। আমি মানে আমাকে তো রান্নাঘরে আসতেই দেয় না, তবুও আমারও তো ভালো লাগে না, না কতক্ষণ আর রান্না বান্না করবে। তারই মধ্যে অনেক কিছু রান্না করেছে। দেখো মাছের ঝোলে মানে ঝোলটা দিয়ে দিয়েছে। আমি দেখে তোমাদেরকে মানে বলে দিচ্ছি ভিডিওটা করার সময়। মাছগুলো ছেড়ে দিল। তোমরা তো জানো তোমাদের দাদাভাই খুব সুন্দর রান্না বান্না করতে পারে। আমি বলেছি যে একটু বেশি করে রান্না করে রাখবো, 2 দিন যেন হয়ে যায়। দেখো লাউয়ের খোসা ভাজা করেছে, কত সুন্দর দেখতে হচ্ছে। আর এই লাউ চিংড়িটা ফ্রিজে ছিল, সেটাকেও বার করেছে। আর এদিকে আমি টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে আর কুল দিয়ে চাটনি বসিয়ে দিয়েছি। দুজনে ভাগাভাগি করে কাজ করে নিলে কাজটা অনেকটা মানে তাড়াতাড়ি হয়েও যায়, অতটা গায়েও লাগে না। আমাকে করতে বারণ করছে, তবুও না এসে পারছি না, একা খেতে যাচ্ছে, আমার ভালোও লাগছে না। আর এইটা করেছি কুমড়োর যে ওপরে সেই বীজটা থাকে না, সেই বুকের দিকটা চেঁচে নিয়ে সেটাকে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, তেল দিয়ে আর ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করেছি। আর 2টো ডিমের ঝোল করেছি, ওই বেলাতে খাবো, দুজনের হয়ে যাবে ডিমের ঝোল। ডিমের ঝোলটা তোমাদের দাদাভাই রান্না করেছে। আর ওই চাটনিটা বসিয়ে দিয়ে গেছিলো, আমাকে শুধু বলেছে তুমি নামিয়ে নিও। বাইরের কাজগুলো সারছে ততক্ষণে। সমস্ত রান্না দেখো কত সুন্দর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। আর এত সুন্দর টেস্ট রান্নার, মানে তোমাদেরকে না বলে বিশ্বাস করাতে পারবো না। আমি এদিকে স্নান টান করে পুজোটা সেরে নিলাম। আজকে কথা বলতেও ভালো লাগছে না। তোমরা আমার ঠাকুর দেখে নাও, ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। গুরু মহারাজকেও দেখিয়ে দিলাম। পুজো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো দুপুরবেলার খাবার দাবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে এগুলো খাওয়া দাওয়া হবে আমাদের। মাছের ঝোল, লাউয়ের খোসা ভাজা, ডালটা ছিল, আর লাউ চিংড়িটাও ছিল, আর ভাতটা ওই তৈরি করে নেওয়া হয়েছে। আমি ভাতটা বসিয়েছিলাম। এটা এখন দুপুরবেলা খাওয়া হবে, আর যেটা থাকবে থাকবে, আবার কালকে একটু হয়ে যাবে। তবে এখন কিন্তু দেখো সন্ধে হব ভাব। ওই সময় আমি আবার জানলা বাগানে এসেছি। জানলা বাগানে বলেছিলাম না তোমাদেরকে আবার একটা নতুন জিনিস দেখাবো। দেখো আমার সামার লিলিগুলো ফুটেছে, কত সুন্দর কালার দেখো। এইটা দেখানোর জন্যই তোমাদেরকে বলেছিলাম, পরে আবার একটা জিনিস দেখাবো। যাই হোক, তোমরা আমার অনেক ভালোবাসা নিও, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলে পাশে থেকো। আমি শিক্ষা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিক্ষা মজুমদার বললাম তোমাদেরকে, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। কেমন কত সুন্দর কালার দেখো।
এই দেখো স্ট্রিট লাইটও জ্বলতে শুরু করে দিয়েছে রাস্তায় রাস্তায়। আর আমার ফুলের বাগানের এইটা হলো জানলা বাগান। সমস্ত কিছু দেখিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, কেমন? তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। টাটা।